অন্ধকার দূরীভূত হয়ে যায়। মানে কি বললেন কথাটা? হরে কৃষ্ণ দেখেছেন? কীর্তন না শুনতে এসে ঘরে বসে গল্প করলেই তো ভালো হতো, শুধু শুধু পাপটা করাতে হতো না। হরিবাসরে বসে কথা বললে তো পাপ হবে, অপরাধ হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন যে হরিনাম শ্রবণ করতে বসে যদি কেউ কথা বলে, পাপ জ্বালা যন্ত্রণা দূর হওয়া তো পড়ে থাকারও জড়িয়ে যায়। এতটাই চিত্ত চঞ্চল আমাদের, মন এত অস্থির আমাদের, কথা না বলে আমরা শান্তিতে থাকতে পারি না। কে কোন দিকে যাচ্ছে, কে আসছে, কে কি করছে, এই দিকে আমাদের নজর। শাস্ত্রী বললেন দিবস রজনী আবল তাবল পাচালো করিতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। আগে আমাদের লক্ষ্যটাকে ঠিক করতে হবে। লক্ষ্য যে জন্য আসা, সেই দিকে ধ্যান দিতে হবে। কিন্তু একসঙ্গে তো সবকিছু পাওয়া হবে না, হবে মা? গল্প করব তো মন দিয়ে গল্প করব। যখন আমরা সেবা করি তখন যদি আপনার হাতটা ধরে কেউ তুলে দেয়, এই খেতে হবে না চল, কি ভালো লাগবে? ভালো লাগবে? আপনি ঘুমাচ্ছেন, মাঝরাত্রে আপনার হাত ধরে টেনে তোলা হলো, আর ঘুমাস না চল খেতে যাব, ভালো লাগবে? তাহলে খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো। আসলে যখন আমরা লেখাপড়া করি, স্কুলে যাই, স্কুলে গিয়ে যদি বেঞ্চে বসে কথা বলেন, ছেড়ে দেবে মাস্টারমশাই? পড়ার সময় পড়া, তাই তো? ঠিক কৃষ্ণ নাম শুনবার সময় শুধু শ্রবণই করতে হবে, আর কিছু করলে কিন্তু অপরাধ। এটা আমার কথা নয়, 64 প্রকারের অপরাধ আছে। অপরাধ এক রকমের নয়, 64 ধরনের অপরাধ। তার মধ্যে 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করে, দুটো অপরাধ ক্ষমা করে না। একটা হচ্ছে নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। তাই বারবার আমি বলবো, গল্প করবেন না, কথা বলবেন না, চিত্তটাকে স্থির করুন, মন দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করুন। যদি মনে হয় আপনার ঘুম আসছে, আপনি ঘরে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ুন, কিন্তু পাপ পোড়াবেন না। কখনো যেন ভাববেন না যে আমার অপরাধ হোক, এমন কোনো কর্ম করবেন না। এখানে বসে গল্প করা মানে পাশে যে ভক্ত মন দিয়ে কৃষ্ণ নাম শুনছে তারও সমস্যা, আর তার যদি হরিনামে বিঘ্ন ঘটে যায়, আপনি কিন্তু অজান্তেই বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাচ্ছেন। আর এটা তো ভালোই জানেন যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তার কি তোর অবস্থা হয়। যেটা হয়েছিল নবদ্বীপে, একটা প্রমাণ দিই, সেটা হলো চপল গোপাল। সারা গায়ে কুষ্ঠ হয়েছিল, বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল বলে। তাই বলবো বারবার চরণ ধরে, কথা বলবেন না। যদি মনে হয় ঘুম আসছে, ঘুমাতে যাবেন ঘরে, কিন্তু কখনো কারোর কাছ থেকে কোনো অপরাধমূলক পাপ কর্ম করবেন না। মহাজন বললেন, হরিনাম যদি কেউ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর যদি হরিনাম কেউ শোনে, তাতে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। বাবা আমার দিকে তাকায়, আপনার বাড়ি কোথায় বলুন? দেখুন, আমরা যে বাবা প্রকৃত জ্ঞান শূন্য, কেউ যদি আপনারা ভাবেন যে আমার প্রকৃত জ্ঞান আছে, হ্যাঁ, ভুল। আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান কারোরই নেই। মা বলুন আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি। এইখানে বাড়ি আপনার? এখানে ঠিক, এখানে বাড়ি, তাই তো? জায়গাটার নাম কি? রাজারামপুর। এখানে আপনার বাড়ি, এটা আপনার ঠিকানা, তাই তো? আপনি এখানে থাকেন। এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। বাপের বাড়িতে ছিলেন। তার আগে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, মরতে তো সবাইকে হবে, মৃত্যুর পর কি এখানে থাকবেন? থাকবেন না। তাহলে কয়দিনের জন্য এখানে আসা? মাত্র কয়েকদিনের জন্য এখানে আসা। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এটা আমার ঠিকানা হয় কি করে? এটা দুদিনের জন্য এসেছি। এর আগে কোথায় ছিলাম? এখানে ছিলাম না, অন্য কোথাও ছিলাম। আবার যখন মারা যাব তখন এখানে থাকবো না, আবার অন্য কোথাও থাকবো। তাহলে এ তো দুদিনের জন্য আসা, কি করে এটা আমার ঠিকানা হতে পারে? এটা
এটা তো আমার ঠিকানা নয়। ছেলে মেয়ে বিদেশে যখন চাকরি করতে যায়, তাকে যদি পথের কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে তো তার নিজের ঠিকানাটা বলবে, সে তো সেখানকার ঠিকানা বলবে না যে আমি অমুক জায়গায় থাকি, আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, কি আমি অমুক জায়গায় থাকি, এটা জায়গার নাম বলবে তো। তাহলে ঠিক তদ্রূপ একবার চিন্তা করুন, একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতে হবে মা। আমরা কিন্তু কেউ এখানে, আমাদের এখানে কিছুই নেই, কোনো ঠিকানাই নেই আমাদের। যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার কোনো জাতও ছিল না। একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, তাকে যদি আপনার সামনে আমি এনে দিই, যদি বলি বলুন তো কোন জাতি, বলতে পারবেন? যদি সেই বাচ্চার আপনাকে জিজ্ঞাসা করি যে এর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, বলতে পারবেন? এর নাম কি বলা যাবে? কিছুই আমরা জানি না। একটা শিশুকে দেখলে বোঝা যায় না এ হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কিছুই আমরা বলতে পারবো না, তাই না? তাহলে এই যে ঠিকানা, এই যে জাত, এই যে নাম, সবকিছু এখানে এসে পাওয়া। কেউ আমাকে দিয়েছে তাই আমি ব্যবহার করছি। যে নামে আপনারা আমাকে চেনেন, এটা আমি এখান থেকে এসে পেয়েছি। কোনো একজন আমাকে এই নামটা দিয়েছে, সেই নাম আমি নিয়ে ব্যবহার করছি, কিন্তু এটা তো আমার আসল পরিচয় নয়। তাহলে যেখান থেকে আমি এসেছি সেটাই আমার আসল পরিচয়। আবার ফেরার সময় সেখানেই ফিরবো, তার মানে সেটাই আমার ঠিকানা? এটা তো আমার ঠিকানা নয় মা। সেই কারণেই শাস্ত্রে বারবার বলছেন, জীব অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। জীবের প্রকৃত জ্ঞান নেই। জীব তার জ্ঞান শূন্য হয়ে, অজ্ঞান হয়ে মোহের মধ্যে ডুবে আছে। মোহ, সংসার একটা মোহ আর মায়া, একটা বিচিত্র নাট্যমঞ্চ। তাহলে এই মোহ তো আমাদের চিরকাল থাকবে না মা। থাকবে, আজ আছে কাল থাকবে না, একদিন আমাকে ফিরতেই হবে। ফিরে যখন যাব, সেখানে গিয়ে বিচার দেব কি? মানব দেহ পেয়ে ভবে গিয়ে করেছিলে কি? মর্তধামে গিয়ে কৃষ্ণ নাম করেছিলি, তার সেবা দিয়েছিলি, তাকে ভালোবেসেছিলি? না, মায়ার সেবা করতে করতে আমরা যে তার দাস, সেটা ভুলে গিয়ে প্রত্যেকে তো মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া কতক্ষণ ভালোবাসে জানেন মা? মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে। জগতে একজন আছে যার কথা না ভাবলেও সে তোমার চিন্তা করে। এই জগতে একজনই আছে যাকে ভরসা করা যায়, যার উপরে নির্ভরশীল হওয়া যায়। এই পৃথিবীতে একজনই আছে যার সৃষ্টি এই ধরিত্রী, সেই সৃষ্টিকর্তা, তার উপরে ভরসা করো। সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। এই জগতে কেউ তোমায় রক্ষা করতে পারবে না যদি তিনি রক্ষা না করে। তাহলে কাকে ভরসা করব? সন্তান, স্বামী, পরিবার? না, রক্ষা করার মালিক একজনই। তাই ভরসাও করো সেখানে, তাকে ভালোবাসো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু নিজের জনকে ভুলে যেও না, যে তোমার নিজের জন। দেখুন, সবাই মিলে একবার আমরা এই হরিবাসরে দুবাহু তুলে মহামন্ত্র জপ করব। যে মহামন্ত্র ছাড়া কলিজীবের গতি নাই, সেই হরিনাম একবার সবাই মিলে গাইব। একবার তো হাত তুলতে হবে সবাই মিলে। বাহ, এদিকে মায়েরা দুহাত তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন, অন্তর থেকে গাইবেন। আমি বলেছি বলেই যে গাইতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনার মন থেকে চাই, আপনি প্রাণ ভরে গাইবেন, স্বতঃস্ফূর্ত মন নিয়ে গাইবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু হাত তুলতে হবে। যারা উপরে বসে আছেন একটু হাত তুলুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
এবং এত রিদিমে মানে তালে গাইছেন, খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু আরেকটু জোর হবে, হ্যাঁ একটু জোরে মা, আরেকটু জোরে, কেমন? খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্রাণ ভরে নাম করুন, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বাবা। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো প্রকাশ হয়। আর যদি কেউ হরিনাম গায় তাহলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হ্যাঁ, তো আজ এই সুন্দর মহতী হরিবাসরে আমরা সবাই মিলে গৌর কথা শুনতে শুনতে লীলা কথায় যাব। আসুন, যে মহাজন এই পদাবলী লিখেছেন তার চরণে সবাই আমরা প্রণাম জানাবো। একসঙ্গে সবাই মিলে আমরা গাইব, দুহাত তুলে হাতে তালি দিয়ে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 জয় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল হরিছে বাজানে চিন্তা মনো, গৌরমণ্ডল হরিছে বাজানে চিন্তা মনো, গৌরমণ্ডল হরিছে বাজানে চিন্তা মনো। তার হয় ব্রজ ভাবে বাস রে, 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 তার হয় ব্রজ ভাবে বাস। গৃহেতে বনেতে থাকো হাগরগ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরগ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরগ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এই নরোত্তম দাস প্রথম কিন্তু মা বাংলাদেশের পদ্মা নদীর ধারে এই কীর্তন করেছিলেন খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে। তিনিই প্রথম এই কীর্তন করেন। কোথায় হয়েছিল তাহলে কীর্তন? সর্বপ্রথম বাংলাদেশে, তারপর দিকে দিকে ছড়িয়ে যায়। আর গৌর হরি তিনি যে কীর্তন করেছিলেন সেটা হলো হরিনাম সংকীর্তন, অর্থাৎ মহামন্ত্র হরিনাম। হ্যাঁ, তো আসুন, আমরা এত সময় গৌর কথায় ছিলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে
আমরা একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। কেমন? জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গো। মায়েরা উলুধ্বনি জানি, একটু শোনান। রাধে রাধে রাধে। বাহ, খুব সুন্দর। চলো চলো চলে যা। আচ্ছা, কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি হাত তুলে দেখায়। যাওয়া হয়নি? বলুন তো বৃন্দাবনের সরকারকে। রাধে রাধে, খুব সুন্দর বললেন। চলো চলো চলো